আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম। তাহলে আজকে আমরা শিখব যে vlookup এবং hlookup ফর্মুলা কিভাবে এক্সেলে ব্যবহার হয়। তাহলে এটার সাহায্যে যে কোনো তথ্যকে ডাইনামিক করা অর্থাৎ দ্রুত খুঁজে বের করা। এরকম চার্ট আছে, আপনি খুঁজে বের করবেন যে আইডি দিলেন, মনে করেন 16 নম্বর আইডির তথ্য আসছে রবিউল যশোর ৬৭,০০০ টাকা অ্যালবেন্ডিয়াস। তাহলে এখানে দেখেন 16 নম্বর আইডি হলো এই যে এটা সেম তথ্য। যদি এটা চেঞ্জ করে আর একটা দেখতে চান, মনে করেন 20 নম্বর আইডি দিলেন, 20-এ দেখেন এই যে তথ্য আছে এটা যে সোহেল চিটাগাং সেলসের অ্যামাউন্ট হলো ৮৪,০০০। প্রোডাক্টের নাম হচ্ছে ওলানাপ, এখানেও দেখেন ওলানাপ। এখন আসেন hlookup। এটা হলো hlookup, মানে এইচতে হলো হরিজন্টালি লুকআপ। তো এখানে মনে করেন আইডিটা আমরা চেঞ্জ করি, যে দিলাম 15 নম্বর আইডি, এই যে 15 নম্বর আইডি এটা, যে এখানে রিপন কুমিল্লা, এই যে দেখেন অ্যাড্রেস রিপন কুমিল্লা, সেলস হচ্ছে ৯৮,০০০ আর প্রোডাক্টের নাম হচ্ছে অ্যারোমাইসিন। এটাকে আপনি চেঞ্জ করেন, যে মনে করেন 17 দিলেন, 17 হলো আইডি এটা, যে মিনহাজ বগুড়া, এই দেখেন মিনহাজ বগুড়া, এখানে দেখেন ইলেকট্রল প্রোডাক্ট, এখানেও ইলেকট্রল, সেলস হয়েছে 25,০০০, এখানে দেখেন 25,০০০। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, খুব সহজভাবে বিস্তারিত বুঝাই দেওয়া হবে। তাহলে আমরা প্রথমে vlookup ফর্মুলার ব্যবহারটা শিখব। তাই এরকম আপনার তথ্য থাকা লাগবে, কাস্টমার আইডি, কাস্টমার অ্যাড্রেস, প্রোডাক্ট নেম, সেলসের অ্যামাউন্ট। তারপরে এখানে আমরা যেটা খুঁজবো, সিলেক্ট কাস্টমার আইডিটা আমাদের নিয়ে আসতে হবে আগে। তাহলে আমরা কাস্টমার আইডি বের করব যে সেলে, ওই সেলটাতে ক্লিক দিয়ে এই যে ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশন। তারপরে এখানে আমাদের সিলেক্ট করতে হবে, এখানে অনেকগুলো অপশান আছে, আমরা এখানে লিস্ট সিলেক্ট করব, মানে লিস্ট আকারে চাচ্ছে। তারপরে যে সোর্স, তো সোর্সের ঘরে একটা ক্লিক দিতে হবে। তাহলে আইডি কোথায় আছে, এই যে এগুলো আইডি আছে, কাস্টমার আইডি এখানে। তাহলে এই জায়গাটা সিলেক্ট করব, দিয়ে ওকে দেব। দেখেন অলরেডি আইডি চলে আসছে। ফাইন্ড প্রোডাক্ট, মানে প্রোডাক্ট খুঁজে বের করব। তাহলে এই ঘরে সমান চিহ্ন দেই, তারপর vlookup ব্যবহার করি, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, তারপরে এখানে বলছে লুকআপ ভ্যালু, এই যে এই জায়গায় দেখেন হাতের মতো আসে আর কালার চেঞ্জ হয়েছে, অন্যগুলান কিন্তু হয় নাই। তাহলে আমাদের এখনকার কাজ হলো লুকআপ ভ্যালুটা এখানে বসাইতে হবে। তা লুকআপ ভ্যালুটা কি? লুকআপ ভ্যালু হচ্ছে যাকে কেন্দ্র করে আপনি খুঁজবেন, সেটা আইডি নাম্বার হইতে পারে, নাম দেওয়া হইতে পারে, প্রোডাক্ট নেম হইতে পারে, সেলসের অ্যামাউন্ট হইতে পারে, আপনি কি দিয়ে খুঁজতেছেন সেটা। তা আমরা যেহেতু আইডি দিয়ে খুঁজবো, উপরে আইডি বের করে রাখছি, তাহলে লুকআপ ভ্যালুটা আমাদের হলো আইডি, এখানে একটা ক্লিক, তারপরে কমা। তারপরে এখানে বলছে, এবার দেখেন টেবিলেরে যে এই তথ্যটা কোথার থেকে আসবে, কোন টেবিলের, সেই টেবিলটা সিলেক্ট করতে হবে। যে এই যে এখানে একটা ক্লিক দিলাম, তারপরে কন্ট্রোল শিফট চেপে ধরে একবার ডাউন অ্যারো আর একবার রাইট অ্যারো, পুরোটা সিলেক্ট হয়ে গেল। তারপরে কমা। তাহলে আমরা এখানে বের করব প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের কলাম, কত নম্বর কলামে প্রোডাক্ট আছে, এই যে কাস্টমার আইডি আছে 1 নম্বর কলাম, অ্যাড্রেস 2 নম্বর, প্রোডাক্ট নেম 3 নম্বর, সেলস অ্যামাউন্ট 4 নম্বর। তাহলে প্রোডাক্টটা আছে আমাদের 3 নম্বর কলামে, আইডি 1, অ্যাড্রেস 2, প্রোডাক্ট নেম 3। তাহলে এটা 3 নম্বর কলামে আছে। তাহলে এখানে 3 লিখতে হবে, 3 লিখে একটা কমা। তারপরে এক্সাক্ট ম্যাক্স, এখানে ট্রু ফলসের একটা বিষয় আছে। তাহলে আমরা যেহেতু এটা এক্সাক্ট ম্যাক্স করব, তাহলে এখানে অবশ্যই ফলস লিখতে হবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে একটা এন্টার। এখানে যে প্রোডাক্টটা চলে আসছে অলরেডি, 12 নম্বর আইডির প্রোডাক্ট হলো প্যারাসিটামল ধরে নিছে। তাহলে আমরা ফাইন টাকা খুঁজবো, মানে সেলসের পরিমাণ খুঁজবো। তাহলে ওই সেলের মধ্যে সমান চিহ্ন দিই, দিয়ে লিখি vlookup, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখন বলছে লুকআপ ভ্যালু, মানে যাকে কেন্দ্র করে বা যেটা দিয়ে আপনি সার্চ দিবেন সেই বিষয়টা এখানে লিখতে বলতেছে। তাহলে আমরা যেহেতু আইডি দিয়ে সার্চ দেবো, এই জন্য আইডির মধ্যে একটা ক্লিক,
তারপরে কমা। এখন বলছে টেবিল অ্যারে, মানে এই তথ্যটা কোন টেবিল থেকে আসবে সেটা দেখাইতে হবে। এই যে ক্লিক দিলাম, তারপরে কন্ট্রোল শিফট চেপে ধরে একবার ডাউন অ্যারো আর একবার রাইট অ্যারো, তারপরে কমা। এখন বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা? আমরা বের করতেছি টাকা, মানে সেলসের অ্যামাউন্ট। তাহলে এটা কয় নাম্বার কলামে আছে? যেহেতু 4-এ আছে, তাহলে এখানে 4 লিখতে হবে। কারণ আইডি হলো 1, কাস্টমার অ্যাড্রেস 2, প্রোডাক্ট নেম 3 নাম্বার কলাম, সেলস অ্যামাউন্ট হলো 4, এই কারণে 4। তারপরে কমা, তারপরে এটাকে আমরা এক্সাক্ট ম্যাচ করব, এই কারণে এখানে একটা ফলস লিখতে হবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে একটা এন্টার। তারপরে আমরা এবার অ্যাড্রেস বের করব। তাহলে আবার সমান চিহ্ন দিই, vlookup লিখি, ফার্স্ট ব্র্যাকেট, আমরা যে লুকআপ করতেছি অ্যাড্রেস, তাহলে কাকে কেন্দ্র করে করব? এই লুকআপ ভ্যালুটা চাচ্ছে, তাহলে যে আইডি কে, তাহলে এখানে আইডির মধ্যে ক্লিক দিয়ে কমা। এখন টেবিল অ্যারে, এখানে একটা ক্লিক, কন্ট্রোল শিফট চেপে ধরে একবার ডাউন অ্যারো একবার রাইট অ্যারো, তারপরে কমা। তাহলে আমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কত নম্বর কলামে আছে? এই যে এখন বলছে কলাম দিতে, তাহলে অ্যাড্রেস আছে 2 নম্বর কলামে, তাহলে এখানে 2 লিখতে হবে। তারপরে কমা দিলাম। এবার এক্সাক্ট ম্যাচ বের করার জন্য ফলস কথাটা লিখতে হবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে একটা এন্টার। এখন দেখেন vlookup ফর্মুলার কাজ হয়ে গেছে। এখন আমরা এটা কাজ করে কিনা দেখি। যে মনে করেন 16 নম্বর আইডিতে সার্চ দিলাম, তাহলে 16 নম্বর আইডিতে কার তথ্য আছে দেখেন। এই যে রবিউল যশোর, এই যে 16 নম্বর আইডি, এটা এই যে রবিউল যশোর, অ্যালবেন ডিএস প্রোডাক্ট, টাকা হলো 67,000। এটা আরেকটা চেঞ্জ করে দেখেন, যে মনে করেন 20 নম্বর দিলেন, এই যে 20-এর তথ্য হলো এইটা, যে সোহেল চিটাগাং, ওলানাপ 84,000। এখন চলেন এইচ লুকআপ দেখি। তাহলে এখানে আমরা কাস্টমার আইডি বের করব। ওই সেলটাতে ক্লিক দিলাম, তারপরে ডাটা ভ্যালিডেশন, তারপরে আমাদের এখানে অনেকগুলো তথ্য শো করবে, এর মধ্যে লিস্টটাকে সিলেক্ট করতে হবে। তারপরে যে সোর্স লেখা আছে এর নিচে একটা ক্লিক দিতে হবে, যে এখন আমাদের আইডি গুলো এখানে বসাইতে হবে। তাহলে আইডি হলে যে এখানে কাস্টমার আইডি, প্রথমটাতে ক্লিক দিয়ে কন্ট্রোল শিফট চেপে ধরে রাইট অ্যারো চাপ দিই, তারপর ওকে। এই যে এখানে দেখেন আইডি চলে আসছে। এখন আমাদের প্রোডাক্ট বের করতে হবে, তাহলে সমান চিহ্ন দিই। এবার আমাদের ব্যবহার করতে হবে এইচ লুকআপ। তাহলে এইচ লুকআপ লিখি, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, তারপরে যে লুকআপ ভ্যালুস আছে কাকে কেন্দ্র করে আমরা বের করব, আইডি যেহেতু, তাহলে এই আইডির মধ্যে ক্লিক দিলাম, তারপরে কমা। এবার বলছে টেবিল অ্যারে, মানে আমাদের এই টেবিলটা সিলেক্ট করতে হবে। তাহলে প্রথম ঘরে ক্লিক দেওয়ার পর কন্ট্রোল শিফট চেপে ধরে একবার ডাউন অ্যারো, তারপরে আর একবার রাইট অ্যারো, তাহলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। এখন একটা কমা দিই। এখন বলছে রো ইন্ডেক্স নাম্বার। ভার্টিক্যালে আমরা দেখছিলাম কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে রো ইন্ডেক্স। তাহলে প্রথমটা কি? প্রোডাক্ট। প্রোডাক্টটা কত নম্বর রোয়ে আছে? আইডি হলো 1 নম্বর রো, তারপরে হলো কাস্টমার আইডি 2 নম্বর রো, প্রোডাক্ট নেম 3 নম্বর রো, সেলস অ্যামাউন্ট হলো 4 নম্বর রো। তাহলে আমাদের এখানে প্রোডাক্টটা আছে কোথায়? 3 নম্বর রোয়ে আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে 3, তারপর কমা, তারপরে এক্সাক্ট ম্যাচ, এর জন্য আমরা ফলস লিখব। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, তারপর একটা এন্টার দিই। এখন আমরা টাকা খুঁজে বের করব। তাহলে ওই সেলে সমান চিহ্ন দিই, তারপরে এইচ লুকআপ, ফার্স্ট ব্র্যাকেট, এখন লুকআপ ভ্যালু আমরা আইডি দিয়ে বের করব, আইডি, কমা, টেবিল অ্যারে, এনে একটা ক্লিক দিলাম, কন্ট্রোল শিফট চেপে ধরে
একবার ডাউন অ্যারো, একবার রাইট অ্যারো, তারপরে কমা। এখন বলছে রো ইন্ডেক্স নাম্বার, তাহলে টাকা মানে সেলস অ্যামাউন্ট, এটা 4 নম্বর রোয়ে আছে, তাহলে আমরা এখানে 4 লিখি, তারপর কমা। এখন হলো এক্সাক্ট ম্যাচ যেহেতু ফলস, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর একটা এন্টার। এবার আমরা অ্যাড্রেস বের করব, তাহলে সমান চিহ্ন দিয়ে এইচ লুকআপ লিখি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেই, এই যে লুকআপ ভ্যালু মানে আইডি দিয়ে খুঁজবো, তাহলে আইডি দিলাম, তারপর কমা। এখন টেবিলের মানে টেবিলটা সিলেক্ট করে দিব, কন্ট্রোল শিফট চেপে ধরে একবার ডাউন অ্যারো আর একবার রাইট অ্যারো। এখন একটা কমা দিতে হবে, তারপরে রো ইন্ডেক্স নাম্বার, তাহলে অ্যাড্রেস কত নম্বর রোয়ে আছে, আইডি 1 নম্বর রো আর অ্যাড্রেসটা 2 নম্বর রোয়ে আছে, তাহলে এখানে 2 লিখি, তারপরে একটা কমা দিলে এখন আমাদেরকে এক্সাক্ট ম্যাচ এর জন্য ফলস কথাটা লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এখন একটা এন্টার দেই। তাহলে এখন দেখি আমাদের এইচ লুকআপ কাজ করে কিনা। আইডি মনে করেন আমরা দিলাম 15 নম্বর আইডি হলো এইটা, দেখেন এখানে কি আছে, রিপন কুমিল্লা, অ্যারোমাইসিন 98,000 সেম। তাহলে আপনারা বুঝে গেলেন যে কিভাবে এক্সেলে এইচ লুকআপ এবং ভি লুকআপ ফর্মুলা ব্যবহার করে তথ্য ডাইনামিক করা হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এক্সেলের উপর আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন যদি আপনি এক্সেলে দক্ষ হতে চান। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।